আপনাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে আসে, আপনাকে তো অবশ্যই পুলিশের সাথে জেনে নিতে হবে যে কী কারণে আপনাকে অ্যারেস্ট করছে আর কী বিষয়ে জানতে হবে। চলুন সেটা নিয়ে আজকে জেনে নিই একটা কেসের মাধ্যমে। নমস্কার, আমি দীপমিতা। এটা একটা কেসের একটা গাইডলাইন্স থেকে এটা ডিসাইড করা হয়েছিল যে পুলিশ যখন কোনো পার্সনকে অ্যারেস্ট করতে আসবে, সে পুলিশ কোন কোন জিনিস ফলো করবে এবং আপনাকেও সেই জিনিসটা দেখে নিতে হবে। আপনি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। তো ফার্স্ট এই কেসটার নাম হচ্ছে ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই কেসে সুপ্রিম কোর্ট কিছু গাইডলাইন্স দিয়েছিল পুলিশদের জন্য যে পুলিশ যখন কোনো পার্সনকে অ্যারেস্ট করতে আসবে, তার জামাতে যেন ব্যাচটা প্রপারলি তার নামটা মেনশন করা থাকে। সেকেন্ড হচ্ছে আপনি ধরুন আপনাকে অ্যারেস্ট করতে আসলো, কেন অ্যারেস্ট করছে তার একটা মেমো পুলিশ প্রিপেয়ার করে নিয়ে আসবে। সেই মেমোতে কী থাকবে, কেন অ্যারেস্ট করছে আপনাকে, কী রিজন অ্যারেস্ট করছে সেটা মেনশন করা থাকবে। আচ্ছা, আপনাকে যখন অ্যারেস্ট করলো তখন আশেপাশে যদি কেউ থাকে তা আই উইটনেস হিসেবে ওনাদের সিগনেচার নেবে। আচ্ছা, তারপরে কী করবে, আপনাকে ধরুন আপনি কোনো মহিলাকে অ্যারেস্ট করছে, তখন কিন্তু অবশ্যই সাথে যেন মহিলা পুলিশ থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরুন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, তারপরে পুলিশের দায়িত্ব হচ্ছে আপনাকে আপনার কোনো রিলেটিভকে ইনফর্ম করে জানানো যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। সেটা পুলিশ আপনাকে বলবে যে আপনি কোনো রিলেটিভকে ফোন করে জানান, আপনি জানাতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি নিজের পছন্দ মতো কোনো অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে পারবেন। আচ্ছা, তারপরে পুলিশের দায়িত্ব যে আপনাকে যখন থেকে অ্যারেস্ট করলো সেই টাইম থেকে 24 ঘন্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের কাছে অবশ্যই প্রেজেন্ট করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অ্যারেস্ট করার সময় থেকে 48 আওয়ার্সের মধ্যে আপনার মেডিকেল টেস্ট হবে। এই জিনিসগুলো পুলিশ অবশ্যই পালন করবেন, এটা ওনারা করতে বাধ্য এবং আপনিও জিনিসটা দেখে নেবেন যদি কখনো এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে। আশা করি এইসব ছোটো ছোটো টিপসগুলো আপনাদের ভালো লাগছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।